ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রিভিউ করব একটা হরর কমেডি মুভির নাম ইউ টার্ন টু। যেই মুভিটা গোল্ডম্যান টেলিফিল্মে কালকে রিলিজ হবে। তো মুভিটা কেমন হয়েছে আপনার কি দেখা উচিত? জানতে ভিডিওটা পুরো দেখুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মুভিটা আসল নাম নেনু ভিডানি নিডানু নেনে। মুভির গল্পটা যদি ছোট করে বলি, সিনেমার গল্প আবর্তিত হয়েছে নবদম্পতি ঋষি এবং দিয়াকে ঘিরে। এক রাতে গাড়ি দুর্ঘটনার পর তাদের জীবন ঘটে এক অদ্ভুত ঘটনা। বাড়ি ফিরে তারা যখন আয়নায় নিজেদের মুখ দেখতে যায়, তখন নিজেদের পরিবর্তে অন্য দুজন মানুষের মুখ দেখতে পায়। এই রহস্যময় ঘটনায় গল্পকে এগিয়ে নিয়ে যায়। কেন এমন হচ্ছে, এই মানুষগুলো কারা, তাদের সঙ্গে ঋষি ও দিয়ার সম্পর্ক কি, এসব প্রশ্নের উত্তর খুঁজতে দর্শক ছবির সঙ্গে জড়িয়ে পড়ে। এইসব প্রশ্নগুলি আপনাকে ধরে রাখবে। এমনি যদি ডাইরেকশন এবং স্ক্রিনপ্লের কথা বলি, পরিচালক ছবির শুরুতে দর্শকের কৌতূহল জাগিয়ে তুলেছে। ফার্স্ট হাফ রহস্যর পর রহস্য তৈরি হয় এবং দর্শক ক্রমাগত ভাবতে থাকে পরের মুহূর্তে কী ঘটতে চলেছে। ছবির সবচেয়ে বড় শক্তি হলো এর মূল ধারণা বা কনসেপ্ট। আমার এই কনসেপ্টটা খুবই ভালো লেগেছে, কারণ এই মুভিতে এই যে কনসেপ্টটা আছে এবং এর পরে যখন একটা টুইস্ট আছে, ওই টুইস্টটা দেখার মতন আপনার মাথা ঘুরে যাবে টুইস্টটা দেখে, যে এরকম কনসেপ্ট কীভাবে ভাবতে পারে। আয়নায় নিজের বদলে অন্য কারো প্রতিচ্ছবি দেখা, এই আইডিয়া সত্যিই খুবই ইন্টারেস্টিং, তবে সেখানেও একটু স্লো লাগতে পারে। এরপর ড্রামার দিক একটু মোড় নেয়, ফলে শুরুতে যে টানটান উত্তেজনা ছিল তার থেকে কিছুটা একটু কম উত্তেজনা তৈরি হয়। এমনি যদি পারফরমেন্সের কথা বলি, সন্দীপ কিষাণ এই ছবির প্রাণ। তিনি শুধু নায়ক হিসেবে নয়, আবেগপূর্ণ দৃশ্যগুলিতে বেশ দক্ষতায় পরিচয় দিয়েছে এবং মানসিক অস্থিরতা মুহূর্তগুলো তার অভিনয় প্রশংসনীয়। ভেনেলা কিশোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাধারণত কমেডি চরিত্রে দেখা গেল এখানে তিনি গল্পের আবেগ এবং রহস্য দুটি বহন করেছে, এবং তার কমেডি তো আমরা জানি সে খুবই ভালো অভিনয় করেন এবং তার সাথে কমেডিও খুবই ভালো করেন। এই মুভিতে তার পারফরমেন্স খুবই ভালো হয়েছে। এই মুভির যদি সিনেমাটোগ্রাফির কথা বলি, তো সিনেমাটোগ্রাফি ছবির অন্যতম শক্তিশালী দিক। রহস্যময় পরিবেশ তৈরি করতে ক্যামেরা কার্যকর ভূমিকা পালন করেছে। রাতের দৃশ্য, আয়নার ব্যবহার এবং হালকা অন্ধকার পরিবেশ দর্শকের মধ্যে অস্বস্তি ও কৌতূহল তৈরি করে। সঙ্গীত পরিচালনা করেছেন এস থাম্মান। ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার উত্তেজনা বাড়াতে সাহায্য করে, বিশেষ করে থ্রিলার দৃশ্যগুলিতে মিউজিক যথেষ্ট প্রভাব ফেলেছে। এই মুভি যদি পজিটিভ দিকের কথা বলি, নতুন এবং ভিন্নধর্মী গল্প। ফার্স্ট হাফ খুবই ভালো সাসপেন্স তৈরি করেছে। সন্দীপ কিষাণ ও ভেনেলা কিশোরের ভালো অভিনয়, রহস্যময় পরিবেশ এবং কার্যকর ব্যাকগ্রাউন্ড মিউজিক। ক্লাইম্যাক্স খুবই ভালো করেছে, ক্লাইম্যাক্সে একটা মেসেজ দিয়েছে, সেটাও খুবই ভালো করেছে। সেখানেও কিছুটা জটিল এবং স্লো রাখতে পারে, কিছু কমেডি অতিরিক্ত মনে হতে পারে। ক্লাইম্যাক্স পৌঁছানোর আগে কয়েকটি দৃশ্য অপ্রয়োজনীয় বলে মনে হতে পারে। নিনু ভিডানি নিডানু নেনে এমন একটি সিনেমা যা নিখুঁত না হলেও নতুন কিছু করার চেষ্টা করেছে। আজকের দিনে যখন অনেকেই হরর থ্রিলার একই ধরনের গল্প তৈরি করে, তখন এই ছবি একটি আলাদা কনসেপ্ট উপস্থাপনা করেছেন। যদিও সেখানেও কিছু দুর্বলতা রয়েছে, তবু রহস্য, আবেগ এবং ভিন্ন ধর্ম গল্পের জন্য ছবিটা একবার অবশ্যই দেখা যায়। আমার মুভিটা ভালোই লেগেছে। আপনারা যদি দেখে থাকেন তো কেমন লেগেছে কমেন্টে লিখুন। আর এরকমই ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম